ক্লাস 10-এর দ্বিঘাতকরণী। তো এই ভিডিওতে আমরা করণী চ্যাপ্টারের যে বেসিক নিয়মগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তো করণী চ্যাপ্টার এটা ফার্স্ট পার্ট। আজকে আমরা বেসিক রুল যেগুলো রয়েছে এই অধ্যায় সম্পর্কিত সেইগুলো দেখব, করণীর যোগ বিয়োগ এবং করণীর গুণ পর্যন্ত। তো দেখো, প্রথম যেটা আমরা দেখব যে করণী বলতে আমরা কি বুঝব। করণী বা দ্বিঘাতকরণী। তো এখানে দেখো কিছু সংখ্যা লেখা আছে। √16। √16 বলতে আমরা কত বুঝি? 16-র বর্গমূল আমরা জানি যে 4 হয়। √16 বলতে 4। একইভাবে সেকেন্ড যেটা রয়েছে 100-র বর্গমূল, √100 কত হবে? 10। √81 আমরা জানি যে কত হয় না 9 হয়। তো এগুলো দেখো কিভাবে হচ্ছে জিনিসটা, যে √16 যেটা আছে এটাকে আমরা যদি ভেঙে লিখি, যে √16কে আমরা লিখতে পারি কত? 4 × 4। অর্থাৎ 16কে আমরা কি লিখতে পারছি? যে 16কে আমরা লিখতে পারছি 4 × 4 মানে কত? 4 স্কোয়ার। এইভাবে লিখতে পারছি। ফলে √16 মানে যেটা 16-র বর্গমূল কত আনসার আসছে? 4। কেন? কারণ √16 মানে হচ্ছে 4 স্কোয়ার। 16কে আমরা এরকম স্কোয়ার আকারে লিখতে পারছি, 4-এর স্কোয়ার। তো একইভাবে √100 যেটা রয়েছে, √100 এটা 10 অ্যান্সার। কেন? কারণ 100কে আমরা লিখতে পারবো 10-এর স্কোয়ার, 10 × 10। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যদি কোনো সংখ্যাকে আমরা কোনো একটা সংখ্যার স্কোয়ার আকারে লিখতে পারি, সেক্ষেত্রে সেটার বর্গমূল আমরা এইভাবে ডাইরেক্ট অ্যান্সার দিতে পারবো, মানে পূর্ণ সংখ্যাতে এরকম উত্তর আমরা দিতে পারবো। তো এই যে সংখ্যাগুলো আছে √16, √100, √81, একইভাবে আমরা যদি বলি √196, 196-এর বর্গমূল হয় 14, কারণ 196কে আমরা লিখতে পারবো 14 × 14, মানে 14-র স্কোয়ার লেখা যাবে। তো কোনো সংখ্যাকে আমরা যদি অন্য কোনো একটা নাম্বারের স্কোয়ার আকারে লিখতে পারি, তো সেক্ষেত্রে আমরা সেই সংখ্যার বর্গমূল অতি সহজে নির্ণয় করতে পারবো। কিন্তু এইখানে যে সংখ্যাগুলো লেখা আছে √8, তো 8 যে সংখ্যাটা, 8 নাম্বারটাকে আমরা কিন্তু আগের সংখ্যাগুলোর মতো কোনো একটা নাম্বারের স্কোয়ার আকারে লিখতে পারবো না। মানে কোনো একটা নাম্বার বলতে কোনো পূর্ণ সংখ্যার স্কোয়ার আকারে লেখা সম্ভব নয়, ঠিক আছে? ফলে √8 যেটা আছে, √8 এটার উত্তর কিন্তু কোনো রকম আমরা ডাইরেক্ট একটা যে পূর্ণ সংখ্যাতে উত্তর দিয়ে দেবো, যেমন আগেরটা বললাম √16 হচ্ছে 4, √25 বললে 5, এরকম যে ডাইরেক্ট একটা আমরা পূর্ণ সংখ্যাতে উত্তর দিতে পারবো। তো √8 কিন্তু কোনো রকম এরকম একটা পূর্ণ সংখ্যাতে আমরা উত্তর দিতে পারবো না, কারণ হচ্ছে √8 যেটা, 8কে আমরা কোনো সংখ্যার স্কোয়ার আকারে মানে কোনো পূর্ণ সংখ্যার বর্গ আকারে লিখতে পারবো না, লেখা সম্ভব নয়। একইভাবে যেটা আছে √32, 32কেও একইভাবে আমরা জানি যে 32কেও আমরা কোনো রকমভাবে কোনো পূর্ণ সংখ্যার স্কোয়ার আকারে লেখা সম্ভব নয়। 32কে আমরা এতটা এইভাবে লিখতে পারি যে 16 × 2। 16কে আমরা জানি 4-এর স্কোয়ার লেখা যাবে, কিন্তু এই যে 2টা আছে, এই 2টা এক্সট্রা রয়ে যাচ্ছে, এটাকে তো কোনো সংখ্যারই স্কোয়ার আকারে লেখা সম্ভব নয়, পূর্ণ সংখ্যার স্কোয়ার আকারে। ফলে 32-এর যদি আমরা বলি যে √32 কত হবে, তো √32 হচ্ছে, সেক্ষেত্রে আমরা কোনো পূর্ণ সংখ্যাতে উত্তর এটা দিতে পারবো না। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলি? এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি যে করণী সংখ্যা, ঠিক আছে? এই যে সংখ্যাগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বর্গমূল কোনো পূর্ণ সংখ্যাতে উত্তর আসবে না, বর্গমূল যদি আমরা করি, যেমন থার্ড যে কোশ্চেনটা আছে √108, 108-এর এই যে বর্গমূলটা, এটা কোনো একটা পার্টিকুলার পূর্ণ সংখ্যাতে উত্তর এটা দেওয়া সম্ভব নয়। 108-এর বর্গমূল সম্ভব নয়, মানে সম্ভব নয় বলতে 108-এর বর্গমূল সম্ভব, কিন্তু সেটা অ্যাকচুয়ালি অমূলদ সংখ্যা হবে, দশমিকে আসবে এবং সেটা চলতেই থাকবে, কিন্তু সেটা পূর্ণ সংখ্যা নয়। তো পূর্ণ সংখ্যাতে 108-এর বর্গমূল দেওয়া সম্ভব নয়। যে সমস্ত সংখ্যাগুলোর বর্গমূল এই রকম মূলদ সংখ্যাতে আসা সম্ভব নয়, অথচ সেগুলোকে আমরা যদি দেখি যে রুট চিহ্নর ভেতরে রয়েছে, সেই সংখ্যাগুলোকে আমরা তখন বলবো করণী বা দ্বিঘাতকরণী।
ঠিক আছে। করণী শুধু যদি কোথাও লেখা থাকে করণী, তার মানে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি সেটা দ্বিঘাত করণী। ঠিক আছে, দ্বিঘাত কেন বলা হচ্ছে, কারণ এই যে স্কোয়ার আকারে লেখা সম্ভব নয় বলে স্কোয়ারের জন্য নাম দেওয়া হচ্ছে দ্বিঘাত। ঠিক, তো একইভাবে আরও যদি আমরা উদাহরণ দিতে চাই করণী সংখ্যা, যেমন হচ্ছে √2, তাহলে √2, কারণ কেন এটা করণী সংখ্যা বলবো এটাকে, কারণ √2 সমান আমরা ডাইরেক্ট একটা উত্তর দিতে পারবো না যে √2 সমান হচ্ছে কোনো মূলদ সংখ্যার আকারে আমরা উত্তর দিতে পারবো না। √5, একইভাবে √5, √3, √7, √11, যেগুলোর বর্গমূল সম্ভব নয় কিন্তু তারা বর্গমূল চিহ্নের ভেতরে রয়েছে, সেগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা, মূলদ নয়, করণী সংখ্যা। যেমন √25, দেখো √25 কিন্তু করণী সংখ্যা নয়। কেন √25 করণী সংখ্যা নয়? কারণ 25-এর বর্গমূল করা সম্ভব। 25-এর বর্গমূল আমরা জানি 5 হয়, 25কে আমরা 5-এর স্কোয়ার আকারে লিখতে পারবো, সুতরাং √25 করণী সংখ্যা নয়। এই ধরনের যে সংখ্যাগুলো আছে √2, √5, √3, √7, √11, এই সংখ্যাগুলোকে আমরা বলবো করণী সংখ্যা। ঠিক, তো করণী সংখ্যা বলতে আমরা জাস্ট এটুকু বুঝলেই চলবে, মানে অঙ্ক করার ক্ষেত্রে ক্লাস 10-এর সিলেবাসে যতটুকু রয়েছে তার জন্য করণী বলতে যদি আমরা বুঝতে চাই যে কী ধরনের সংখ্যাগুলোকে আমরা করণী সংখ্যা বলবো, তো এটুকু বুঝলেই হবে যে যেসব সংখ্যার বর্গমূল করা সম্ভব নয় কিন্তু সেই সংখ্যাগুলো যদি আমরা দেখি যে রুট চিহ্নের ভেতরে রয়েছে, তো সেই সংখ্যাগুলোকে আমরা বলবো করণী সংখ্যা। এবার যেটা আসবে পরবর্তী নেক্সট স্টেপ, যে এই ধরনের সংখ্যাগুলোর হিসেব আমরা করব কিভাবে, যেহেতু এগুলোকে এরকম কোনো ডাইরেক্ট অ্যান্সার লেখা সম্ভব নয়, তো এই করণী সংখ্যাগুলোর যোগ বিয়োগ বা গুণভাগ এগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব, তো সেইগুলো আমরা দেখব। দেখো, প্রথম যেটা ফার্স্ট যে জিনিসটা আমরা শিখব, যে যদি আমরা দেখি কোনো করণী সংখ্যা, মানে রুট, যেমন এখানে দুটো উদাহরণ আছে, √18, √24, তো প্রথম কাজ হচ্ছে যে করণীর ভেতরে মানে রুট চিহ্নের ভেতরে যদি দেখি যে এরকম কোনো সংখ্যা আছে যেগুলোর বর্গমূল সম্ভব নয়, যেমন প্রথমটা দিয়ে দেখাচ্ছি যে √18 যেটা আছে, তো ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা এই যে বড় সংখ্যা আছে যেটা √18, এটাকে আমরা দেখব যে ভেঙে কোনো ছোট সংখ্যাতে আনা যাচ্ছে কিনা। ভেঙে ছোট সংখ্যায় আনা যাচ্ছে কিনা বলতে কি বোঝাচ্ছি আমি, যে ধরো 18কে এমন দুটো সংখ্যাতে ভাঙবো, এমন দুটো সংখ্যাতে যাতে করে ওই দুটো সংখ্যার মধ্যে কমপক্ষে একটা সংখ্যার বর্গমূল করা যেন সম্ভব হয়। যেমন ধরো দেখো, 18কে আমি লিখতে পারি 6 3 18, মানে 6 গুণিত 3-এ ভাঙতে পারবো। যদি আমি 18কে 6 আর 3-এ ভাঙি তাহলে √18 জায়গায় আমি লিখতে পারবো কত, 6 গুণিত 3, এইভাবে লিখতে পারবো। কিন্তু এইভাবে লিখে দেখো কোনো লাভ হবে না, কারণ 6-এরও বর্গমূল হয় না আর 3-এরও হচ্ছে বর্গমূল সম্ভব নয়। তাহলে 18কে 6 গুণিত 3-এ লিখে কোনো লাভ নেই। আর কিভাবে লেখা যেতে পারে, 18কে দুটো সংখ্যাতে ভাঙা যেতে পারে, 9 গুণিত 2-এ ভাঙা যাবে। তো 18কে আমি যদি 9 2-এ ভাঙি তাহলে √18 জায়গায় আমরা লিখতে পারবো কত, 9 গুণিত 2, এইভাবে লিখতে পারবো √18। তো এইভাবে লিখলে সুবিধাটা কী হবে, যদি আমি 9 × 2 আকারে লিখি, তো এইভাবে লিখলে সুবিধাটা কী হবে, যে 9-এর আমরা জানি যে বর্গমূল করা সম্ভব। তাহলে 9-এর বর্গমূল কত হয়, 3, তাহলে যেহেতু 9-এর বর্গমূল 3 হয়, মানে 9-এর বর্গমূল সম্ভব, তাহলে 9-এর বর্গমূল যে 3 সেটা রুট চিহ্নের বাইরে চলে আসবে। 9-এর বর্গমূল হয়ে গেল, 9-এর বর্গমূল 3, 2-এর বর্গমূল সম্ভব নয়, তাহলে 2 কী হবে, রুট চিহ্নের ভেতরে এভাবে রয়ে যাবে। তো এইভাবে ভাঙার ফলে লাভটা কি হচ্ছে আমাদের, যে রুটের ভেতরে দেখো ছিল 18, এখন সেটা হয়ে গেছে কত, রুটের ভেতরে 2, মানে পুরো যে নাম্বারটা ছিল √18 সেটা এখন কি ফর্মে এসে গেছে, 3√2, ছোট আকারে এসে গেছে। ঠিক আছে, এটাকে আমরা বলবো লঘিষ্ঠ আকারে পরিণত করা। এতে করে কি হবে, যে বড় সংখ্যা যখন রুটের ভিতরে থাকবে সেগুলোর ক্যালকুলেশন করাটা ইজি হবে। তাহলে প্রথমে আমরা দেখব যে রুটের ভেতরে যে সংখ্যাগুলো আছে যদি কোনো সংখ্যা বড় সংখ্যা হয় সেটাকে ভেঙে এরকম ছোট আকারে আনা যেতে পারে কি না, যদি সম্ভব হয়। এমন কোনো সিওরিটি নেই যে যে কোনো সংখ্যা রুটের মধ্যে থাকলেই সেটাকে ভেঙে এরকম ছোট আকারে আনা যাবেই, এরকম কোনো সিওরিটি নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমাদের ক্লাস 10-এর সিলেবাসে আছে, যে সংখ্যাগুলো দিয়ে প্রশ্ন আছে, সেগুলোর বেশিরভাগকেই আমরা এইরকম ভেঙে ছোট আকারে পরিণত করতে পারবো। দেখো √24 যেহেতু আছে, তাহলে 24কে আমরা দেখব যে এমন দুটো সংখ্যাতে ভাঙবো যাতে করে একটা সংখ্যার বর্গমূল করা যায়। তাহলে 24কে কেউ যদি ভাবে যে 8 3 24 এইভাবে ভাঙবো, তাহলে এইভাবে ভেঙে কোনো লাভ নেই, কারণ 8 আর 3 এই দুটোর মধ্যে কোনোটারই বর্গমূল সম্ভব নয়। তাহলে 24কে 8 3-এ ভেঙে কোনো লাভ নেই। 24কে আর কীভাবে ভাঙা যেতে পারে, কেউ হয়তো ভাবতে পারে 6 4 24 হয়,
তাহলে 6 4 24 হয়, ভাঙা যেতে পারে। তো এইভাবে ভেঙে লাভ আছে কেন? কারণ 4-এর বর্গমূল আমরা জানি হয়। আচ্ছা 24কে আর কীভাবে ভাঙা যায়? 24কে ভাঙা যায় যে 12 2 24, এইভাবে ভাঙা যায়। তো 12 2 24 যদি এইভাবে ভাঙি, এইভাবে ভেঙেও কোনো লাভ নেই, কারণ 12রও আমরা জানি বর্গমূল হয় না, আর হচ্ছে 2-এরও বর্গমূল হয় না। তো এইভাবে ভেঙেও লাভ নেই। তাহলে 24 যেহেতু আছে, তাহলে 24কে আমরা লিখবো কীভাবে? √24-এর বদলে 24-এর জায়গায় লিখবো 6 × 4। তাহলে এটা কীভাবে হবে দেখো এর হিসেবটা, যে রয়েছে √24, এটাকে লিখবো 6 × 4, 24-এর জায়গায় রুট চিহ্ন যেমন আছে থাকবে প্রথমে, 24-এর জায়গায় 6 4 24 হলো। আচ্ছা এবারে যেহেতু 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে 2 কী হবে? রুট চিহ্নর বাইরে চলে আসবে। 6-এর যেহেতু বর্গমূল হয় না, তাহলে 6 রুট চিহ্নের ভেতরে থাকবে। তাহলে √24-এর মান কীভাবে আমরা ছোট আকারে লিখবো, মানে লঘিষ্ঠ আকারে? 2√6। √24টাকে ভাঙলে তাহলে কত আসলো? 2√6। আরও কিছু উদাহরণ আছে দেখো, √72। তাহলে 72কে এমন দুটো সংখ্যাতে ভাঙতে হবে যেন একটা সংখ্যার বর্গমূল হয়। দেখো 72কে কীভাবে ভাঙা যেতে পারে? 72কে আমরা জানি যে 72কে আমরা লিখতে পারি 12 6 72 হয়, কিন্তু 12 আর 6 ভেঙে কোনো লাভ নেই, কারণ হচ্ছে 12 আর 6 এই দুটোর মধ্যে কোনোটারই বর্গমূল সম্ভব নয়। আর কিভাবে ভাঙা যেতে পারে? না 72কে আমরা জানি 9 8-এ ভাঙা যেতে পারে, 9 8 72। তাহলে যেহেতু 9-এর বর্গমূল হয়, সুতরাং 9 8-এ ভেঙে লাভ আছে। তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3, বাইরে চলে আসবে, আর 8 ভেতরে রয়ে যাবে। দেখো 8কে আবার ভাঙা যাবে, আমরা জানি 8কে ভেঙে আরও ছোটো করা যাবে। কীরকমভাবে ছোটো করা যাবে? দেখো 8কে আমরা লিখতে পারি 4 × 2। 4 × 2 কেন লিখলাম? কারণ 4-এর বর্গমূল সম্ভব, 4-এর বর্গমূল করা যায়। তাহলে এই 4-এর বর্গমূল কত হয়? 2। 2 কী হবে? রুট চিহ্নর বাইরে চলে আসবে। তা 2 যখন রুটের বাইরে আসবে, বাইরে অলরেডি 3 আছে, তাহলে 2 চলে আসলে 3 2 হচ্ছে বাইরে কত হয়ে যাবে? 6, আর রুট চিহ্নের ভেতরে কত পড়ে থাকবে? 2। তো এইটাকে ডাইরেক্ট এই যে পরপর মানে দুবার না ভেঙে একবারেই যদি ভাঙতাম, তাহলে কিভাবে করতে হতো? না √72কে আমাদেরকে লিখতে হতো 36 2 72। আমরা জানি 36 2 72 হয়। 36-এর বর্গমূল কত হয়? 6 বাইরে চলে আসবে, আর √2 হচ্ছে রুট চিহ্নের ভেতরে রয়ে যাবে। তাহলে এক লাইনে যদি করতে হয়, তাহলে 72কে এইভাবে ভাঙতে হবে, আর আলাদা আলাদাভাবে ভেঙে করলেও একই উত্তর আসবে, 6√2ই আসবে। ঠিক আছে, পদ্ধতি একই। √40 দেখো রয়েছে, √40কে আমরা কীভাবে ভাঙতে পারি? 40কে আমরা হচ্ছে ভাঙতে পারি 10 4 40, কিন্তু 10 আর 4-এ ভেঙে কোনো লাভ নেই, কারণ 10 আর 4-এর কোনো বর্গমূল তো হয় না কোনোটারই। 40কে যদি আমরা 10 আর 4-এতে ভাঙি, 10 আর 4-এর মধ্যে কোনোটারই বর্গমূল সম্ভব নয়। আর কীভাবে ভাঙা যেতে পারে 40কে? 40কে ভাঙা যেতে পারে হচ্ছে কত? 20 2 40 হয়। আচ্ছা 10 4-এ ভাঙা যাবে, সরি ভুল বললাম, 10 4-এ ভাঙা যাবে, কারণ 4-এর বর্গমূল হয়। 20 2-এ বরং ভেঙে কোনো লাভ নেই। তাহলে 10 আর 4-এ ভাঙবো, তাহলে 40-এর জায়গায় লিখবো 10 4, 10 × 4। 4-এর বর্গমূল কত হয়? 2, তাহলে 4-এর বর্গমূল যেহেতু 2 হয়, 2 বাইরে চলে আসবে, 10 হচ্ছে রুটের ভেতরে রয়ে যাবে। এবার 10কে কি আর ভেঙে ছোটো করা যাবে? 10কে ভেঙে আর ছোটো করা সম্ভব নয়, কারণ 10কে ভাঙলে একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে 2 5 10, আর 2 আর 5-এর মধ্যে কোনোটারই বর্গমূল সম্ভব নয়। তাহলে √40কে যদি আমরা ছোটো আকারে প্রকাশ করি, তো এটাই আসবে 2√10। দেখো এখানে আরও হচ্ছে 3টে প্রশ্ন রয়েছে, আমি আর একটা করে দেখাচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করে দেখবে বাকি যে দুটো রয়েছে। √48, তো √48কে কী লেখা যেতে পারে? 48কে আমরা জানি যে 16 3-এ কত হয়? 48। তো 16 3-এ ভাঙলে কত হবে? 16 × 3, তাহলে 16-র বর্গমূল 4, বাইরে চলে আসবে, আর 3 হচ্ছে রুটের ভেতরে রয়ে যাবে। 48কে দেখো 12 4-এ 48-এও ভাঙা যায়। কেউ হয়তো 12 4-এ ভাঙতে পারে, কারণ 4-এর যেহেতু বর্গমূল হয়। তাহলে যদি কেউ এইভাবে করে 48কে, তাহলে 12 × 4-এ যদি কেউ ভাঙে, 12 × 4, 4-এর বর্গমূল 2 হয়, সেটা বাইরে আসবে, 12 ভেতরে রয়ে যাবে। আবার দেখো 12কে ভাঙা যাবে কিভাবে? 4 3-এ 12 হয়, 4-এর বর্গমূল, এই 4-এর বর্গমূল আবার 2 বাইরে আসবে, তাহলে 2 2-এ এখানে 2 2 4 হবে, আর 3 ভেতরে রয়ে যাবে। তো এইভাবে ভাঙলে হচ্ছে একটা দুটো লাইন এক্সট্রা হবে, অ্যান্সার একই আসবে, পদ্ধতি একই। তো এইভাবে যেভাবে খুশি করতে পারো তোমরা, ঠিক। তো নেক্সট যেটা আছে, আমরা ফার্স্ট কাজ যেটা শিখলাম, যে করণীয় সংখ্যা যেগুলো আছে সেগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করা। রুটের মধ্যে যদি বড় সংখ্যা থাকে, সেগুলোকে ভেঙে ছোট আকারে পরিণত করা। এরপর যেটা আছে যে করণীর যোগ বিয়োগ। দেখো করণীর যোগ বিয়োগ আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। উদাহরণের মাধ্যমে দেখলে এটা বুঝতে সুবিধে হবে।
দেখো প্রশ্ন কি দেওয়া আছে যে 5√2 প্লাস 20√2। তো করণীর যোগ বা বিয়োগ সম্ভব তখনই যদি আমরা দেখি যে রুটের ভেতরে যে সংখ্যাগুলো আছে, রুটের ভেতরে এই দুটো জায়গায় যদি সেম সংখ্যা থাকে, একই সংখ্যা যদি থাকে রুটের মধ্যে, তবেই করণের যোগ এবং বিয়োগ সম্ভব। গুণ ভাগের ক্ষেত্রে আলাদা নিয়ম, গুণ ভাগের ক্ষেত্রে এই নিয়মটা নয়। যোগ বা বিয়োগের ক্ষেত্রে কী নিয়ম বললাম, যে যদি আমরা দেখি যে রুটের ভেতরের যে সংখ্যাটা আছে এই দুটো সংখ্যা যদি সেম থাকে তবেই ওই করণীগুলোর যোগ বিয়োগ সম্ভব। তো যেহেতু এখানে রুটের ভেতরে দেখো সেম সংখ্যা আছে, এখানেও 5, রুটের ভেতরে 2 আছে, এখানেও রুটের ভেতরে 2, তো এই দুটোতে যোগ বিয়োগ হবে। তাহলে দেখো এখানে 5√2 আছে, এটা আছে 20√2। 5√2 আগে কিছু চিহ্ন নেই মানে কত আছে, প্লাস চিহ্ন রয়েছে, তাহলে দুটোরই একই চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে একই চিহ্ন যেহেতু যোগ হবে, তাহলে 20 আর 5 দুটো যোগ হয়ে হচ্ছে 25। আর যেহেতু √2 দুজনের কাছেই ছিল, √2টা জাস্ট এইভাবে বসে যাবে। আর উত্তরের চিহ্ন কি হবে, উত্তরের চিহ্ন হবে প্লাস, উত্তরের চিহ্ন প্লাস হবে 25√2। দেখো আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। হয়তো কোথাও লেখা আছে 3√5 - 2√5। এক্ষেত্রে দেখো যোগ বা বিয়োগ সম্ভব কিনা আগে চেক করে দেখতে হবে যে এই যে প্রশ্নটা দেওয়া আছে প্লাস মাইনাস আকারে, এদের কি আদৌ যোগ বিয়োগ সম্ভব, ফার্স্টে সেটা চেক করে দেখতে হবে। কিভাবে চেক করব, নিয়মটা কি, যে রুটের ভেতরে একই সংখ্যা আছে নাকি দেখব। যেহেতু এখানে আছে রুটের ভেতরে একই সংখ্যা, তাহলে 3 দুটোই আছে 5 রুটের ভেতরে, তাহলে সম্ভব। তাহলে এখানে কি চিহ্ন আছে, প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস আছে, তাহলে আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে। বিয়োগ কোন দুটোর হবে, না এই দুটোর হবে, 3 আর 2। এখানে যেমন বিয়োগ, যোগ কার কার হয়েছে, এই দুটোর, 5 আর 20, এই দুজনের যোগ হয়ে কত হয়েছে 25। একইভাবে এইখানেও আলাদা চিহ্ন যেহেতু বিয়োগ হবে, বিয়োগ কোন কোন দুটোর হবে, এই দুটোর, 3 আর 2, 3 আর 2 বিয়োগ করলে কত হচ্ছে 1। আচ্ছা √5 যেহেতু দু জায়গাতেই আছে, তাহলে এটা বসে যাবে পাশে √5, আর উত্তরে বড় সংখ্যার চিহ্ন বসবে, বড় সংখ্যার চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে অ্যান্সার কত, 1√5, আর 1√5 মানেই এটাকে আমরা শুধু লিখতে পারি √5। যদি এই প্রশ্নটার সাথে এক্সট্রা যদি এখানে ধরো একটা যদি লেখা থাকতো √3, তাহলে কি হতো না, এই দুটোর হিসেব যেমন হচ্ছে হবে, কিন্তু √3-র সাথে এই বাকি যে দুজন রয়েছে এদের কোনো রকম যোগ বিয়োগ হবে না। কেন হবে না, কারণ হচ্ছে রুটের মধ্যে আলাদা হয়ে যাচ্ছে, এইগুলো 5 আছে, এটা 3 আছে, তাহলে এটা জাস্ট সিম্পলি √3 যেমন থাকতো, যেমন আছে প্রশ্নে বসে রয়ে যাবে, তাহলে এটাও হচ্ছে √3 যেমন ছিল সেরকম বসে রয়ে যাবে। তো এতটাই উত্তর আসবে। এরপরে আর যোগ বিয়োগ সম্ভব নয় এই লাইনটার পরে, কারণ এই লাইনে দেখো দুটো আলাদা চলে আসছে রুটের ভেতরে, তো যেহেতু দুটো আলাদা সংখ্যা রুটের ভেতরে, তাহলে এদের যোগ বিয়োগ হবে না। ঠিক আছে, গুণের ক্ষেত্রে সম্ভব আলাদা থাকলে, কিন্তু যোগের ক্ষেত্রে সম্ভব নয়। যোগের ক্ষেত্রে রুটের ভেতরে একই সংখ্যা থাকতে হবে। দেখো এইটা আরেকটা উদাহরণ আছে, √18 যুক্ত √50। তো যেটা আমরা নিয়ম শিখেছি সেই নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি, তো প্রথমে আমাদের মনে হতে পারে কি যে এই যে যোগটা দেওয়া আছে এই যোগটা করা সম্ভব নয়। কেন সম্ভব নয়, কারণ নিয়মে আমরা কি বললাম যে রুটের ভেতরে একই সংখ্যা থাকতে হবে। এখানে দেখো রুটের ভেতরে আলাদা সংখ্যা আছে, একটা 18 আছে, একটা 50 আছে, দুটো আলাদা সংখ্যা আছে। তো কিন্তু এই দুটো যোগ সম্ভব, কারণ কেন সম্ভব না, আমাদেরকে আগে কি করতে হবে, যেটা আমরা প্রথমে একদম শিখেছি এই ভিডিওর এই ক্লাসটার প্রথমে আমরা কি দেখেছি, যে রুটের ভেতরে যদি একটু বড় সংখ্যা থাকে সেগুলোকে আগে আমরা ভেঙে ছোট আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, যেগুলো আমরা দেখেছি এইখানেতে, এই যে প্রশ্নগুলো যেগুলো আমরা করেছি, ঠিক আছে, যে রুটের ভেতরে যদি বড় সংখ্যা থাকে কিভাবে এরকম ভেঙে ছোট আকারে পরিণত করা যায়, সেইভাবে আগে দেখব, আমরা ছোট আকারে পরিণত করে দেখব। তারপর হচ্ছে দেখা হবে যে রুটের ভেতরে একই সংখ্যা হচ্ছে না আলাদা সংখ্যা হচ্ছে। তো 18কে আমরা কিভাবে ভাঙবো, 18কে ভাঙবো 9 2 18, আর 50কে ভাঙবো 25 2 50। দেখো 9-এর বর্গমূল 3 হয়, তাহলে 3 বাইরে চলে আসবে, আর 2 ভেতরে থাকবে। 25-এর বর্গমূল 5 হয়, ভেতরে বাইরে চলে আসবে, 2 ভেতরে রয়ে যাবে রুটের ভেতরে, যেহেতু 2-এর বর্গমূল হয় না। এবারে দেখো দেখা যাচ্ছে যে রুটের ভেতরে দুজনেরই একই সংখ্যা আছে, দুটোরই রুটের ভেতরে 2, তাহলে যেহেতু সেম সংখ্যা রুটের ভেতরে, তাহলে যোগ সম্ভব। তো যোগ কোন কোন দুটোর হবে, 3 আর 5-এর, এই যে দুটো পাশে আছে 3 আর 5, তাহলে 3 আর 5-এর যোগ হচ্ছে 8, আর √2 যেমন আছে পাশে বসে যাবে। তো অ্যান্সার হবে এটার 8√2। তো যদি বড় সংখ্যা এরকম থাকে তাহলে আগে সেগুলোকে ভাঙতে হবে, ভেঙে দেখতে হবে। ভেঙে দেখার পর যদি আমরা দেখি যে রুটের ভেতরে আলাদা আলাদা হয়ে সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে যোগ সম্ভব নয়, যোগ বা বিয়োগ সম্ভব নয়।
দেখো আরও দুটো প্রশ্ন আছে। প্রথমটা দেখো কত আছে, 3√48 -√75 +2√12। তো প্রথমে দেখে কি মনে হবে যে রুটের ভেতরে আলাদা সংখ্যা আছে, যেহেতু 48 আছে, 75, 12 আলাদা আলাদা সংখ্যা, তো এদের যোগ সম্ভব নয়। কিন্তু কি শিখলাম আমরা এইমাত্র, যে রুটের ভেতরে যদি একটু বড় সংখ্যা থাকে আগে সেগুলোকে ভেঙে ছোট আকারে প্রকাশ করতে হবে। তো দেখো 48কে আমরা কতই ভাঙবো, 16 3 48, ঠিক আছে। 48কে আমরা 16 3 48 ভাঙবো। 16-র বর্গমূল কত হয় আমি করেই দেখাচ্ছি, 16 × 3 মাইনাস 75কে আমরা ভাঙবো কত, 25 3 75। এমন দুটো সংখ্যাতে ভাঙবো যেন একটার বর্গমূল হয়। আর 12কে ভাঙবো 4 3 12। তাহলে 16-র বর্গমূল হচ্ছে কত, 4। 4 যদি বাইরে চলে আসে তাহলে 4 আর 3 এটা হয়ে যাবে 12, আর রুটের ভেতরে থাকবে 3। মাইনাস 25-এর বর্গমূল 5, বাইরে চলে আসবে, 3 ভেতরে থাকবে, যুক্ত 4-এর বর্গমূল 2, 2 বাইরে চলে আসলে 2 2 হচ্ছে 4, আর ভেতরে পড়ে থাকবে 3। তো এবারে দেখো রুটের ভেতরে সকলেরই সেম নাম্বার আছে, প্রত্যেকটারই রুটের ভেতরে 3, তাহলে এদের যোগ বিয়োগ সম্ভব হবে। প্রথমে এই দুটোর যদি করি, পরপর দুটোর করে নিই। এখানে আছে 12-র চিহ্ন কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস। তো আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে। তো বিয়োগ কোন কোন দুটোর হবে, এই পাশের দুটোর, ঠিক আছে। 12 আর 5 বিয়োগ করলে কত হয়, 7, আর √3 পাশে বসবে, উত্তরে বড় সংখ্যার চিহ্ন বসবে, বড় হচ্ছে 12, তাহলে 12-র চিহ্ন মানে এখানে প্লাস থাকবে, যুক্ত 4√3। একইভাবে এই দুটোরও 4 আর 7, 4 আর 7 হচ্ছে 11, আর পাশে √3 বসে যাবে, তাহলে 11√3 এটার হবে উত্তর, ঠিক আছে। তো এইরকমভাবে একইভাবে এটারও একই পদ্ধতি, এটা নিজেরাও করতে পারো বাড়িতে। দেখো রুট নিজেরা চেষ্টা করবে, 7√20 যুক্ত 4√45। তো 20কে আমরা কতই ভাঙবো, 20কে ভাঙবো 4 5 20, আর 4√45, 45কে 9 5 45। তো 4-এর বর্গমূল হচ্ছে 2, 2 যদি বাইরে চলে আসে তাহলে 2 আর 7 মিলে হচ্ছে 14√5, যুক্ত 9-এর বর্গমূল 3, 3 আর 4, 3 আর 4 মিলে 12√5। যেহেতু রুটের ভেতরে দুটোরই একই সংখ্যা আছে, তাহলে হিসেব হবে, এগুলোর যোগ বিয়োগ হবে। 12 আর হচ্ছে 14 দুটো মিলে হচ্ছে 26, আর 5 যেমন রুটের মধ্যে আছে, তাহলে 26√5 এটার উত্তর হবে, দ্বিতীয় প্রশ্নটার উত্তর। তো এটা গেল যোগ আর বিয়োগ। এরপরে আছে গুণ। তো করণের গুণের দেখো নিয়মটা কি, এখানেও একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা দেখলেই আমরা গুণের নিয়ম বুঝতে পারবো। দেখো কালার আলাদা আলাদা কালার দিয়ে বোঝানো আছে। দেখো এটা একটা প্রথম সংখ্যা আছে 2√5 × 3√2। তো যোগ বিয়োগের সময় আমরা দেখেছি কি, যে যোগ বিয়োগের ক্ষেত্রে করণীর যে রুট চিহ্ন রয়েছে, রুট চিহ্নের ভেতরে সেম সংখ্যা থাকতে হবে, একই সংখ্যা থাকলে যোগ বিয়োগ করা যাবে। তো যোগের ক্ষেত্রে কি, যে একই যদি থাকে রুটের ভেতরে একই সংখ্যা থাকলে তবেই সেক্ষেত্রে যোগ বা বিয়োগ করা সম্ভব। কিন্তু গুণের ক্ষেত্রে আলাদা সংখ্যা থাকলেও গুণ করা যাবে, গুণের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই। যে দেখো এক্ষেত্রে আলাদা সংখ্যায় আছে, এটার রুটের ভেতরে আছে 5, আর এটার রুটের ভেতরে আছে 2, আর এখানে বাইরে রয়েছে 2, আর এটার বাইরে রয়েছে 3। তো গুণের নিয়মটা সহজ। গুণের নিয়ম কি, যে এই যে বাইরে যে সংখ্যাগুলো আছে, বাইরের সংখ্যাগুলোর সাথে বাইরেরগুলো গুণ হবে, 3 আর 2 গুণ হয়ে হচ্ছে 6, আর রুটের ভেতরে যেগুলো আছে সেগুলো রুটের ভেতরের সঙ্গে, মানে রুটের ভেতরের সংখ্যার সাথে রুটের ভেতরের সংখ্যার যেমন গুণ হবে। 5 আর 2 রুটের মধ্যে আছে, তাহলে 5 2 রুটের ভেতরে হয়ে যাবে √10, তো 6√10। এটা হচ্ছে একদম সহজ, গুণের নিয়ম একদম সহজ। আর একটা উদাহরণ দেখো, 3 হয়তো কোথাও আছে 2 × 4√5। তো 3 আর 4 এই দুটো বাইরে আছে, তাহলে 3 আর 4 এই বাইরের সংখ্যাগুলো গুণ হয়ে হচ্ছে 12, আর রুটের ভেতরে যেগুলো আছে 5 আর 2 দুজনে গুণ হয়ে রুটের ভেতরে 12√10। তো এই হচ্ছে গুণের নিয়ম। গুণের নিয়ম খুবই সহজ করণীয়। দেখো উদাহরণ আরও দেওয়া আছে এখানে, কত দেওয়া আছে না, √5 × √7। √5 × √7 কত হবে, দেখো এখানে তো বাইরে কোনো সংখ্যাই নেই, তাহলে √5 আর √7 সিম্পলি কত হয়ে যাবে, এই যে রুটের ভেতরে সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, রুটের ভেতরে গুণ হয়ে 7 5 35, সেটা রুটের ভেতরে চলে যাবে। আচ্ছা 7√3 × 2√3। তো রুটের বাইরে যেগুলো আছে গুণ হবে, 7 আর 2 গুণ হয়ে 14, আর 3 আর 3 গুণ হয়ে কত হচ্ছে, রুটের ভেতরে 9, আর 9-এর আমরা বর্গমূল জানি কত হয়, 3, 9-এর তো বর্গমূল সম্ভব 3 হয়, তাহলে 14 × কত হয়ে যাবে 3, 14 × 3, তো এটার উত্তর হবে 42।
এখানে দেখো গুণের কিছু নিয়ম আছে যেগুলো দেখালাম। ধরো কোনো একটা নর্মাল সংখ্যা রয়েছে, এমনি কোনো একটা সংখ্যা আছে এ, তার সাথে গুণ হয়ে আছে রুট বি করণী সংখ্যা, তো সেক্ষেত্রে এটা জাস্ট পাশে বসে যাবে এ রুট বি। যেমন হচ্ছে ধরো কোথাও লেখা আছে 3√2, এটার মানে কি, এটা তো 3 একটা নর্মাল সংখ্যা আর √2 করণী সংখ্যা, তো পাশাপাশি আছে মানে এটার মানে হচ্ছে 3 আর √2 এরা দুজনে গুণ হয়ে আছে, পাশাপাশি হয়ে আছে, মানে এটা প্রথম নিয়মটা। দ্বিতীয়টা দেখো √b যেটা আমরা একটু আগে করলাম, √3 আগের উদাহরণটা, √3 মিলে কত হয়ে গেছে √9, আর √9 মানেই কত, 9-এর বর্গমূল কত হয় 3, সেই নিয়মটা এখানে আছে। √b একই সংখ্যা আছে রুটের ভেতরে, তাহলে দুটো গুণ হওয়ার পরে দেখো রুট চিহ্নটা উঠে যাবে, √3 মিলে কত হয়ে যাচ্ছে শুধু 3। 3 নম্বরটা, এটা তো নিয়মটাই আমরা শিখলাম যে রুটের ভেতরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো জাস্ট গুণ হবে। রুটের ভেতরে এখানে আছে এ, এখানে আছে বি, তাহলে দুটো সংখ্যা গুণ হয়ে রুটের ভেতরে কত হয়ে যাবে এ বি। এটা পাশে উদাহরণ আছে একটা। আচ্ছা, 4 নম্বর নিয়মটাও আমরা দেখেছি গুণের ক্ষেত্রে, এটাই নিয়ম। দেখো বাইরের যে সংখ্যাগুলো আছে, বাইরে আছে এ আর এখানে বাইরে আছে সি, তাহলে এ আর সি গুণ হয়ে কত হয়ে যাবে এসি। আর রুটের ভেতরে এটাতে আছে বি, দ্বিতীয়টাতে আছে ডি, তাহলে রুটের ভেতরে কত হয়ে যাবে, দুটো গুণ হয়ে বি আর ডি গুণ হয়ে যায় বিডি হয়ে যাবে। পাশে দেখো উদাহরণ আছে 2 আর 2 গুণ হয়ে 4, আর 5 আর 3 গুণ হয়ে 15। এটা গুণের নিয়ম। দেখো এই রকমভাবে যদি ব্র্যাকেটে দেওয়া থাকে গুণ, তো ব্র্যাকেটে দেওয়া থাকলে আমরা যেমন বীজগণিতে ব্র্যাকেটের গুণ করার যা নিয়ম সেই রকমভাবেই করবো। দেখো 3 যুক্ত √3 আর 5 মাইনাস √2। তো প্রথমে গুণ হবে 3-এর সাথে 5, তো 3-এর সাথে 5-এর গুণ হলে 15 হলো। এরপরে 3-এর সাথে √2, তাহলে 3-এর সাথে √2 গুণ হলে কত হবে 3√2। এর আগের নিয়মটাতে আমরা দেখলাম যে নর্মাল একটা সংখ্যার সাথে যদি করণী সংখ্যা গুণ হয় তো সেই দুটো জাস্ট পাশাপাশি থাকবে 3√2, আর 3√2 চিহ্ন কী হবে মাইনাস হবে, এখানে প্লাস আর এখানে মাইনাস আছে, তাহলে 3 হয়ে গেল। এবারে √3-এর সাথে 5, তাহলে √3 আর 5 গুণ করলে কত হবে 5√3 আর √3-এর সাথে তারপরে √2, তাহলে √3 আর √2 গুণ করলে কত হচ্ছে, রুটের ভেতরে 3 আছে, এখানে রুটের ভেতরে 2, তাহলে 3 2 হচ্ছে রুটের ভেতরে কত হয়ে যাবে 6, আর চিহ্ন হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস। এবারে আমরা দেখব যে এখানে কি আদৌ কোনো সংখ্যার সরল করা সম্ভব বা কোনো করণীকে ভেঙে ছোট আকারে সম্ভব করা, মানে ভাঙা সম্ভব কিনা। দেখো এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে রুটের ভেতরে 6। প্রথমত সকলে আলাদা, কারোরই এখানে যোগ বিয়োগ আর সম্ভব নয়, এবং কাউকেই ভেঙে আর ছোট আকারে প্রকাশ করাও সম্ভব নয়। 2কেও আর ছোট করা যাবে না, 3কেও ভেঙেও ছোট করা সম্ভব নয়, আর 6কে ভেঙেও সম্ভব নয়। আর 15 একটা নর্মাল সংখ্যা, এই 15-র সঙ্গে এদের কারোরই যোগ বিয়োগ হবে না, কারণ এগুলো করণী নাম্বার আর এটা একটা নর্মাল নাম্বার। তো এই ক্ষেত্রে উত্তরটা আমাদের এখানেই রয়ে যাবে, ঠিক আছে, কারণ এইগুলো তো প্রত্যেকেই আলাদা আলাদা আছে। আমরা যোগের নিয়মে কি শিখেছি যে রুটের ভেতরে সেম সংখ্যা থাকতে হবে তবেই যোগ বিয়োগ সম্ভব, এগুলো তো প্রত্যেকটা আলাদা আছে, তো এখানে আর কারোরই যোগ বিয়োগ সম্ভব নয়। এটাও একই রকমের আছে, ব্র্যাকেটের মধ্যে আছে দুটো করে, এটা ভুল লেখা হলো, 3√5 মাইনাস 5√2, তার সাথে গুণ হবে 4√5 প্লাস 3√2। তো প্রথমে 3√5 তার সাথে গুণ হবে 4√5। দেখো এখানে বাইরে আছে 3, এখানে বাইরে 4, তাহলে 3 আর 4 হচ্ছে 12, √5 আর √5 মিলে হবে √25, আর 25-এর বর্গমূল কত হয় 5, তাহলে 5 হয়ে গেল। আচ্ছা, এরপরে 3√5-এর সাথে 3√2, 3 আর 3 বাইরে আছে, তাহলে 3 3 হচ্ছে 9, তো √5 আর √2 এই দুটো মিলে হয়ে যাবে √10, আর চিহ্নটা কী হবে প্লাস। একইভাবে এই 5√2-এর সাথে 4√5, তাহলে এখানে বাইরে আছে 5, এখানে বাইরে 4, তাহলে 5 4 এটা হয়ে যাচ্ছে 20। রুটের ভেতরে কত হবে দেখো, এখানে আছে রুটের ভেতরে 2, এটা রুটের ভেতরে 5, তাহলে রুটের ভেতরে 5 2 10। চিহ্নটা কী হবে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এটা মাইনাস। এবার শেষের দুটোর 5√2 আর 3√2, তো 5 এখানে আছে 5 বাইরে, এখানে 3 বাইরে আছে, তাহলে 5 3 হচ্ছে এটা কত হবে 15, আর √2 আর √2 মিলে কত হচ্ছে, √2 আর √2 মিলে হচ্ছে √4, 2 2 কত হচ্ছে 4, আর 4-এর বর্গমূল কত হয় 2, তাহলে 15 ইন্টু এটা কত হয়ে যাবে 2। চিহ্নটা কী হবে মাইনাস আর এটা প্লাস, তাহলে এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হচ্ছে 60 মাইনাস 9√10। দেখো 10কে কিন্তু আর ভাঙা সম্ভব নয়, √10 মানে 10কে আর ভেঙে ছোট করা সম্ভব নয়, -20√10 -30। এবার দেখো এইখানে আরেকটু সরল করা যাবে, 60 আর এখানে আছে -30, তাহলে 60 -30 এটা হয়ে যাবে 30, আর এই দুটোতে দেখো রুটের ভেতরে সেম সংখ্যা আছে, মানে দুটোতেই 10 আছে রুটের ভেতরে, তাহলে যেহেতু একই সংখ্যা আছে রুটের ভেতরে, তাহলে এই দুটোর হচ্ছে যোগ বিয়োগ সম্ভব।
দেখো দুজনেরই চিহ্ন আছে মাইনাস, এখানেও মাইনাস, এটাও মাইনাস, তো একই চিহ্ন মানে যোগ হবে। একই চিহ্ন হলে আমরা জানি যোগ হবে। কোন দুটো যোগ হবে না, এই যে পাশেরগুলো 9 আর 20, তাহলে কত হচ্ছে 29। আর √10 যেমন আছে দুজনের কাছে পাশে, এখানেও বসে যাবে পাশে। আর উত্তরে বড় সংখ্যার চিহ্ন দুটোতেই মাইনাস, তো মাইনাস বসবে। তাহলে উত্তর হবে এটা 30 - 29 √10। এরপরে আর সরল করা সম্ভব নয়, কারণ এই দুটোতে আর কোনো যোগ বিয়োগ সম্ভব হবে না, কারণ এটা একটা নর্মাল সংখ্যা আছে 30, আর এটা একটা করণী সংখ্যা, তো এগুলোর যোগ বিয়োগ আর হবে না। তো এতক্ষণ আমরা করণীর কি দেখেছি না, কোনো যদি রুটের ভেতরে একটু বড় সংখ্যা থাকে সেগুলোকে ভেঙে ছোট আকারে পরিণত করা। তারপরে দেখলাম যে যোগ বিয়োগ কখন হয়, যদি রুটের ভেতরে একই সংখ্যা থাকে তো সেক্ষেত্রে যোগ বিয়োগ সম্ভব। তারপরে দেখলাম যে গুণ। ভাগের নিয়মটা একটু আলাদা, সেটা আমরা অন্য ক্লাসে করব। তো ভাগ আপাতত নেই, কোষে দেখি 9.1, এটা এক্ষেত্রে দেখো অনুশীলনীর কিছু অঙ্ক আমরা এখানে দেখব, যে নিয়মগুলো শিখেছি সেইগুলোর উপর ভিত্তি করে বলেছে এই যে দেখাও যে এই পুরোটা যোগ বিয়োগের উত্তরটা হবে √2। দেখো আমরা একটা করে দেখাচ্ছি। √98, তারপরে আছে √8 - 2 √32। দেখো 98কে আমরা লিখতে পারি 49 × 2, 49 × 2 98 হয়। 8কে লিখবো 4 × 2 - 2 × 32কে লিখবো 16 × 2। তো 49-এর বর্গমূল হয় 7, তাহলে 7 বাইরে চলে আসবে, 2 ভেতরে রয়ে যাবে। 4-এর বর্গমূল 2 বাইরে চলে আসবে, এই 2টা ভেতরে থাকবে, -2। আচ্ছা, এই যে 16-এর বর্গমূল কত হয়, 16-এর বর্গমূল হচ্ছে 4, তাহলে 4 আর এই বাইরে 2, 4 2 একদম কত হয়ে যাবে, এটা 8, 8 √2, 8 √2। এবার দেখো যেহেতু একই সংখ্যা আছে রুটের ভেতরে, সবগুলোরই রুটের ভেতরে 2 আছে, তো এক্ষেত্রে যোগ বিয়োগ সম্ভব। 7 আর 2 এটা হয়ে যাবে কত, 7 আর 2 যোগ হয়ে 9 √2 - 8 √2। 9 √2 - 8 √2 কত হবে, শুধু √2। ঠিক আছে, তো এটা 3-এর দাগের প্রশ্ন ছিল, এটাই উত্তর দেখাতে বলা ছিল, √2। নেক্সট দেখো 4-এর প্রশ্নটা কি আছে। 4-এর প্রশ্নটা আছে যে 3 √48 - 4 √75, 3 √48 - 4 √75, আর আছে যুক্ত √192, √192। এটার মান দেখাতে হবে কত, এটার উত্তর দেখাতে হবে যে 0। তো দেখো 48কে আমরা কি আকারে ভাঙতে পারি, 48কে ভাঙবো 16 × 3 - 4 × 75, 75কে লিখবো 25 × 3। আচ্ছা, 192কে কত আকারে ভাঙা যেতে পারে না, 192কে ভাঙা যাবে 64 × 3। তাহলে দেখো 16-এর বর্গমূল হয় 4, 4 বাইরে চলে আসবে, তাহলে বাইরে যখন চলে আসবে 4, 4 আর এই বাইরে 3, তাহলে 4 3 এটা হচ্ছে 12 √3 মাইনাস 25-এর বর্গমূল 5, 5 বাইরে চলে আসলে 4-এর সাথে গুণ হবে, বাইরে 4 আছে, আর 5 যখন চলে আসবে 5 4 দুটো মিলে হয়ে যাবে 20 √3 যুক্ত 64-এর বর্গমূল হচ্ছে 8, বাইরে আসবে আর 3 ভেতরে থাকবে। এই দুটোর দেখো হিসেব যদি কী করি আমরা করি, যে 12-র চিহ্ন কিছু নেই, মানে এখানে প্লাস আছে, 12 √3 আর 20 √3, যেহেতু একই আছে রুটের ভেতরে তো এগুলো যোগ বিয়োগ হবে। তো একজনের প্লাস একজনের মাইনাস, তো আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে। তাহলে 12 আর 20 বিয়োগ যদি করি, মানে 20 থেকে 12 বাদ যদি দিই, তাহলে হচ্ছে 8 √3। আর উত্তরের চিহ্ন কার বসে, বড় সংখ্যার চিহ্ন বসে, এই দুটোর মধ্যে বড় হচ্ছে কে, 20, তাহলে 20-র চিহ্ন যেহেতু মাইনাস আছে, তাহলে এটা হবে -8 √3। তারপরেরটা হচ্ছে +8 √3, যেমন আছে বসলো, আর দেখো -8 √3 +8 √3 কেটে গেলে কত হয়ে যাবে, উত্তর 0। এটা আপাতত লাস্ট প্রশ্ন আজকের এই ক্লাসের। দেখো এটাও একই যোগ বিয়োগের অঙ্ক, সরল করতে বলা আছে। √12 যুক্ত √18, সংখ্যাগুলো ছোট ছোটই দেওয়া আছে, যুক্ত √27 - √32। √12, 12কে আমরা লিখতে পারবো কত, 4 × 3। 18কে লিখতে হবে কত, 9 × 2। 27কে লিখতে পারবো 9 × 3 - 32। 32কে লিখতে পারবো 16 × 2। তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2, এটা হয়ে যাবে 2 √3 যুক্ত 9-এর বর্গমূল 3, 3 √2। এটাও 9-এর বর্গমূল হচ্ছে 3, 3 √3 - 16-এর বর্গমূল 4, 4 √2।
এবার দেখো যোগ বিয়োগ কোনগুলোর হবে না, যেগুলোর হচ্ছে রুটের ভেতরে সেম সংখ্যা আছে, যেমন এইখানে 2√3 আর এটা হচ্ছে 3√3, তো এই দুটোর হচ্ছে যোগ বিয়োগ হবে। তা কত হবে দেখো, তো এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে 3 2 হচ্ছে এটা কত হয়ে যাবে 5√3। আর এই দুটোর হিসেব হবে 3√2 মাইনাস 4√2, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তো আলাদা চিহ্ন বিয়োগ হবে, 4 আর 3 বিয়োগ করলে কত হচ্ছে 1, আর √2 বসে যাবে পাশে। উত্তরে বড় সংখ্যার চিহ্ন, বড় হচ্ছে 4, তাহলে 4 পাশে থাকবে। আর 1√2 মানেই আমরা জানি যে শুধু √2 লিখলেই হবে, তো এটার উত্তর হবে 5√3 মাইনাস √2। এটা এই দুটোর আর দেখো যোগ বিয়োগ সম্ভব নয়, কারণ এখানে দুটো আলাদা সংখ্যা এসে গেছে রুটের ভেতরে, একটা 3 একটা 2, তো উত্তরটা এত দূর পর্যন্তই থাকবে। এটা হবে উত্তর 5√3 মাইনাস √2। তাহলে আজকে আমরা যেগুলো দেখেছি, যে যদি আমরা দেখি করণী সংখ্যার ভেতরে বড় যদি কোনো সংখ্যা থাকে তো সেগুলোকে আগে লঘিষ্ঠ আকারে পরিণত করা। করণীর ভেতরে সে যদি বড় সংখ্যা থাকে রুটের ভেতরে, তো সেটাকে দুটো সংখ্যাতে ভেঙে কিভাবে ছোট আকারে পরিণত করা যায়। দেন আমরা কি দেখলাম, যে করণীর যোগ আর বিয়োগ, যোগ বিয়োগ কখন করা সম্ভব, যে রুটের ভেতরে যদি আমরা দেখি যে দুটো রুটের ভেতরে সেম নাম্বার থাকে তাহলে যোগ বিয়োগ সম্ভব। আচ্ছা, গুণের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে যদি আমরা দেখি গুণ থাকে তাহলে এই বাইরের সংখ্যাগুলোর সাথে বাইরেরগুলোর গুণ হবে, আর ভেতরে যে সংখ্যাগুলো থাকবে ভেতরেরগুলোর সাথে ভেতরেরগুলো গুণ হবে। তো এত দূর আমরা দেখেছি। পরের যে ভিডিওটা থাকবে, ক্লাসটা থাকবে, আমরা সেটাতে করণীর ভাগ দেখব, ঠিক আছে? তো সেটা হচ্ছে পরের অনুশীলনীতে থাকবে।